ভাইয়া বলে আসবা না, তাহলে তোমাদের জন্য কিছু রান্না করতাম। আরে রান্না করতে হবে না, তুই বস তো। আমি একবার বলছিলাম তোমার ভাইকে ফোন দিয়ে বলো, তোমার ভাই বলছে না, বোনকে সরাসরি বাসায় দিয়ে সারপ্রাইজ দিব। তারপর বল তো জামাইয়ের কাজ এখন কেমন চলতেছে? হ্যাঁ ভাই, ও কাজ নিয়ে অনেক ব্যস্ত, সেই সকালে যায়, রাতে বাড়িতে আসে। আচ্ছা, আমার একটা জরুরি ফোন আসছে, তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। তোমার সাথে সেদিন আমি অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। ওটা তোমার বাবার বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি, তোমার যখন খুশি তুমি যাবা। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তোমার ভাই আমাকে বাসা থেকে বের করে দিবে। আমার ভুল আমি বুঝতে পারছি, মাফ করে দাও। না না ভাবি, আমি কিছু মনে করি নাই, তুমি এইভাবে বলে আমাকে লজ্জা দিও না। ওইটা আমার বাবার বাড়ি, আমি তো যাবই। আর তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। ঠিক আছে বোন, তাহলে আমরা আসি। তুমি আমার কথায় কষ্ট পেও না, তুমি কিন্তু অবশ্যই আমাদের বাসায় যাবা। না না ভাবি, আমি অবশ্যই যাব। আমার ভাইয়ের বাড়ি আর আমি যাব না, এটা কখনো হয়? আর বোন, যখনই কোনো সমস্যায় পড়বি ভাইকে অবশ্যই বলবি, মনে কোনো সংকোচ রাখবি না। ভাইয়া, সমস্যায় পড়লে তোমাকে বলবো না তো কাকে বলবো? সবার আগে তো তোমাকেই বিরক্ত করব। আখি, আজকে তোর বাড়িতে এসে একটা জিনিস বুঝতে পারলাম, তুই ঠিক আগের মতোই আছিস। তোর যতই সমস্যা হোক, যতই প্রয়োজন হোক, তুই ভাইকে বলস না। একটা হাসি দিয়ে বলে দেস, সব ঠিক আছে ভাইয়া। তোর ছেঁড়া জামা আর ঘরের অবস্থা দেখে বুঝতে পারলাম তুই অনেক কষ্টে আছিস বোন। তোর ঘরে জামা রাখার জন্য আর একটা ওয়ার্ডরোব প্রয়োজন, আর তোর পাশের রুমে ফ্যান নেই। তাই এই টাকাগুলো রেখে গেলাম, নিজের প্রয়োজনে খরচ করবি। জীবনে কখনো কোনো প্রয়োজন হলে ভাইকে সাথে সাথে বলবি। এটা ভাবিস না ভাই বিয়ের পর বদলে গেছে। একটা কথা মনে রাখবি বোন, তোর বিয়ের পর তোর ঘর বদলে গেছে ঠিকই, তোর ভাই কিন্তু বদলে যায়নি।